নবীজিকে জিবরাইল ফেরেশতা এসে জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম নবী যখন ঘুমিয়ে, জিবরাইল এসে নবীকে সালাম দিলেন। সবাই পড়েন আমার সাথে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এমন করে যখন নবীকে সালাম দিলেন, নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আল্লাহ জানিয়ে দিয়েছেন, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে মেরে ফেলবে, আপনি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহ নবী আদরের সাহাবা, নবীর আপন চাচাতো ভাই আবু তালেবের ছোট্ট ছেলে আলীকে ডাক দেয়া কয়, আলী রে, ও আলী, তোমার কাছে আমার সমস্ত সম্পদগুলো আমানত। মানুষ যে আমার কাছে আমানত রাখতো, টাকা পয়সা রাখতো, এইগুলা সব তোমার কাছে আমানত। তুমি চাদর গায়ে দিয়া ঘুমায়া থাকো, আমি চলে যাই এই মক্কা ছেড়ে। কাফেররা যদি এসে ডেকে বল, তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবা আমি জানি না আল্লাহর নবী কোথায় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তুমি বলে দিও যে আমি জানি না কোথায় চলে গেছে। চিন্তা করে দেখেন, কাফেররা সিদ্ধান্ত নিছে নবীকে মেরে ফেলবে। এখন আয়েশা যে নবীর ঘরে তালাশ করবে, এটা তো স্বাভাবিক। এখন এইরকম জানার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তো ওনার তো একটা চিন্তার কথা, আমারে যেমনি রাইখা যাইতে আছে, তো কাফেররা পাইলে তো আমারে ধরে মারবে, আমারে তো আর ছাড়বে না। তবে নবী যাওয়ার সময় একটা কইতে কইছে, আলী তুমি বিশ্বাস রাখো, কিছুদিনের ভিতরেই তোমার সাথে আবার দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? যে কয়েকদিনের ভিতরে তোমার সাথে আবার আমার দেখা হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন ঘুম দিলেন, ওনাদের ডাইকা তারপরে ঘরের ভিতরে কাফেররা ঢুকছে। তো মানুষজন সাহাবারা পরে জিজ্ঞাসা, আলী আপনি যে ঘরের ভিতরে ঘুমাইলেন, আপনি তো জানেন কাফেররা আইয়া নবীজিরে না পাইলে আপনারে মাইর শুরু করবে, এটা তো আপনি জানেন। তো জানার পরে তো নিশ্চিন্তে কেমনে ঘুমাইলেন? আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই আমি কি আর এমনি ঘুমাইছি? আমি মনে মনে এটা সিদ্ধান্ত ছিল, নবী যেহেতু বলছে আবার ওনার সাথে দেখা হবে, ওনার সাথে দেখা হওয়ার আগে আমারে যে কেউ মারতে পারবে না, এই বিশ্বাস আমার ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার বিশ্বাস ছিল, কারণ নবীজি কইছে কিছুদিন পরে দেখা হইব, আর আমি এর আগে আমার মাইরে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। এই জন্য আমি নিশ্চিন্তে নাক ডাক্কা আমি ঘুমাইতে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের দেশে 5ই আগস্টের আগে যে সরকার ছিল, তারা এই যে বিভিন্ন জায়গায় যারা মামলার আসামি, বিএনপি করতো, জামাত করতো, তারা যে মামলার আসামি, তারা জীবনে ঘরও ঘুমাই যেতে পারছে না 17টা বছর। তারা ঘুমাইলেও বাইরে লোক খেলা করাই লেগছে গাড়াত, তারপরে বাড়ি ঘুমাইছে বাড়ি সেটা গিয়া খালার বাইক, না হইলে মামুর বাইক, না হইলে জানার বাইক, না হইলে আরেক বেড়ার বাইক। কারণটা কি? কারণ তারা জানে যে কোনো সময় পুলিশ আইসা ধরতে পারলে জেলখানায় ঢুকাই দেবে। তারা ঘুম ক্লিয়ার হয় না, ফাতলা ঘুম। ঠিক কিনা কর? তারা হুতলেও চিন্তা করে কম্মালা ইয়া জানি আবার পুলিশে ধরে হয়, ঘুমাইলেও হেই ঘুম হয় না, একবারে ফাতলা হালকা। কাছের ফাতাটা পড়লে এবার ভাল দিয়ে উঠে বেরিয়েতে কইছে অন্য কিছু না, ফাতা পড়ছে আপনি আবার ঘুমাইতেন। এমনি কইরাও তারা ঘুমাইতে পারছে না, আলী এমনি ঘুমায়। এটার নাম হইল ইমান। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হইল বিশ্বাস, এটার নাম হইল বিশ্বাস। সুবহানাল্লাহ কর, জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীজি তো ঘর থেকে বের হয়ে গেছে, কাফেরদের চোখের সামনে দিয়ে বার হইছে। আবু বকর সিদ্দিক নবীর লগে, আবু বকর সিদ্দিকে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে আমরা যাইতে আছি, হেও তো পাহারা দিতে আছে। এখন আবু জেহেলের সামনে দিয়ে যাইতাম লইলে আমরা তো ধরা পড়ন ছাড়া উপায় নাই। নবীজি কয়, টেনশন করো না। কই, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইছো তো গাড়া? কয়, চিন্তার দরকার নাই। বাড়ির গাড়া দিয়া নবীজি আবু বকর লইয়া যাইতে আছে। পরে আবু জেহেলের মানুষ জিজ্ঞাসা, ও
শুনলাম যে আপনারা বাড়ির গাড়া দিয়ে বিলে গেছে, কই আসলে? আমি দি পুরা গাড়াত খেরা কহেন দিয়া গেছে, টেরও তো পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি আবার ডাক দেয়া কইছিল, আবু বকর চিন্তা করো না, তুমি মনে করতে আছো আবু জেহেল আমরারে দেখ খেলাইবো? আল্লাহ আমরারে রহমতের চাদর দিয়া ঘুরা রাখছে, এবারের সামনে দিয়ে আমরা যায়াম, এবারায় দেখতো না। সুবহানাল্লাহ কইতেন না? হইছেও তাই, হইছেও তাই। উনি হাইটা গেলেন, দেখলেন না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আমরাও নবীরে ভালোবাসি, তারাও নবীরে ভালোবাসছে। আবু বকর সিদ্দিকরে নিয়া মদিনায় চলে যাবে, গুহার ভিতরে গিয়া ঢুকছে। গুহার ভিতরে ঢোকার পরে নবীজির খুব তন্দ্রা, ঘুম ঘুম ভাব চলে আসছে। নবীজি আবু বকরকে বলতেছে, আবু বকর একটু বিশ্রাম নেওয়া দরকার, মনে হয় একটু ঘুমিয়ে যাব। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তার দরকার নাই, আমি আসন পেতে বসি, আপনি আমার কুলের ভিতরে মাথা রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন কুলের ভিতরে মাথা রাখা নবীজি যখন বসছে, এই শুইছে, আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে ওই গুহাটার ভিতরে চতুর্পাশ দিয়া ছিদ্র, এরকম ছোট ছোট ছিদ্র, আর সবগুলা ছিদ্র দিয়া সাপ মাথা বাইর কইরা সাইরা নবীরে দেখার জন্য, এবং এই সাপ সব বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলো যে যদি আইসা বের হইয়া আমারে পায় তাইলে তো আমার সবই শেষ, আমারেও খেয়ে ফেলবে, নবীজিরও ধ্বংসন করবে। আবু বকর সিদ্দিক ওনার মাথায় পাগড়িটা খুলছে, খুললা ছোট ছোট করে টুকরা টুকরা বানাইছে সিরা, সবগুলা গর্তের ভিতরে এক টুকরা এক টুকরা এক টুকরা করে কাপড় দিছে। দেওয়ার পরে সব গর্ত বন্ধ হইছে, গর্ত বাকি রইছে একটা। কয়টা? কথা কইতেন না? উনি অহনো তো কয় না, মরহুম মরহুম কথা কয়। কয়টা ছিদ্র বাহির হয়েছে? কয়টা? তো ফাগড়ির টুকরা শেষ, ছিদ্র বন্ধ হয়েছে, বাহির হয়েছে কয়টা? আর আবু বকর সিদ্দিক চিন্তা করে, অহন কিতা করো, সব গর্ত যে বন্ধ করলাম, একটা গর্ত যে এখন বাকি রইল, এটারে কি করব? আস্তে কইরা নবীর মাথাটারে এক উড়াতের উপরে রাখিয়া উনি ফাওটা সোজা করছে, ওইটা গর্তের বরাবর নিয়া ফাওটারে গর্তের মুখের ভিতরে দিয়া রাখে। সুবহানাল্লাহ পায় না? নবীজি তো ঘুমাইতে আছে। কতক্ষণ পরে আবু বকর সিদ্দিকের গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। তা আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে নবীজির মাথা মুবারক। সুবহানাল্লাহ পায় না? এখন চোখের পানিটা ফললে ফরতে আছে নবীর গালের উপরে। নবীজির গালের উপরে যখন কয়েক ফোঁটা পানি পড়ছে, নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজিটাকে, আলী, আবু বকর মন খারাপ না? বাড়ি থেকে চলে আসছো, কাউরে আনতে পারো নাই, ব্যবসা পরে আছে, খুব মন খারাপ? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনে দেবদেবীর মুখে লাথি মেরে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার কথা মতো এক আল্লাহ মেনে নিলাম। আপনি নবী আমার সাথে, আমি বাড়ির কথা মনে করব, আর মনে মনে করে কানবো। আপনি মনে করলেন কেমনে? আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর রে, ও আবু বকর, আইলে কেন কান্দ আমার কাছে বলো। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন ঘুমিয়ে পড়েছেন, সবগুলা গর্ত আমি বন্ধ করেছি পাগড়ির টুকরা কাপড় দিয়া। একটা গর্ত খোলা ছিল, কাপড় নাই, আমি পা দিয়া গর্ত বন্ধ করে নিয়েছিলাম। বিষাক্ত একটা সাপ বের হওয়ার জন্য ছটফট করতে শুরু করলো। আমি পা বের করি না, পা নামাই না, সাপটা আমার পায়ের ভিতরে ধ্বংসন করলো, বিষে পুরো শরীরটা আমার ছেয়ে গেল, চিৎকার করে কাঁদতেও পারি না। আপনার যদি ঘুম ভেঙে যায়, আমি এই জন্য আওয়াজ করে কাঁদিও না। সুবহানাল্লাহ কয় না? আমি আওয়াজ করে কাঁদি না গো নবী, যদি আপনার ঘুম ভেঙে যায়। আবার আমি কান্না আওয়াজ চাপাই রাখতে পারছি, কিন্তু চোখের পানি তো ধরে রাখতে পারি নাই। বিষের যন্ত্রণায়
আমার চোখ দিয়া 2 ফোঁটা পানি চলে আসছে। আপনার গাল মুবারকে পড়ার কারণে আপনার ঘুম ভেঙে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার ঘুম ভাঙাইতে চাই নাই। আল্লাহর নবী ডাক ডাক, আবু বকর, ও আবু বকর, ইসলামের জন্য তুই আর কি করবি রে আবু বকর? সব ছাড়লি, সাপের কামড় পায়ের ভিতরে নিলি, দেখি কোথায় কামড়। আল্লাহর নবীর দিকে পা যখন টেনে আনলেন, আল্লাহর নবী সামান্য একটু লালা মুবারক হাতে নিয়ে আবু বকর সিদ্দিকের সাপের কামড়ের জায়গায় যখন লাগিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক কয়, গোটা পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, খোদার কসম, সাপে কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন ছিল, নবীর লালা মুবারক লাগানোর পরে আমার মনে হইল আমার পাটা আগের চাইতে আরো বেশি আরাম পাইতেছে। মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীরে যখন দুনিয়াতে পাঠালেন, 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। একেবারে শিশু বয়সে, জন্মের আগেই তার বাপ হারিয়ে ফেলেছেন। জন্মের পরে 6 বছর বয়সে আমার নবীজি তার আম্মাকে হারিয়ে ফেলেছেন। আল্লাহর নবী
6 বছর বয়স তার, মা দুনিয়াতে নাই, মা কথা কয় না। আল্লাহর নবী মায়ের মাথার কাছে দাঁড়াইয়া মা মা বলে ডাকতেছেন, গালের ভিতরে হাত দিয়া ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, তুমি কি আমার সাথে কথা বলবা না গো আম্মা? কে আমার লোকমা দিয়া খাওয়াবে? কে আমার গোসল করাই দেবে গো আম্মা? তুমি যদি কথা না বলো আমি কারে আম্মা ডাকবো? কে আমার বুকের মাঝে শোয়াইয়া ঘুম পাড়াই দেবে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব এসে নাতির বুকের সাথে জড়াইয়া ধরে কয়, নাতি রে, তোর আম্মা কোনদিন আর তোর ডাকে সাড়া দেবে না। তোর এমন কপাল, জন্মের আগেই আব্বা হারাই ফেলছ, 6 বছর বয়সে মা হারাই ফেলছ। ও মুহাম্মদ, চিন্তার দরকার নাই, আমি দাদা আব্দুল মুত্তালিব আছি। 9 বছর বয়সে আমার নবী দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে ফেললেন, জনমের মধ্যে এতিম হয়ে গেলেন আমার নবীজি। নবীজি যখন মক্কা ছেড়ে চলে গেলেন মদিনা, সকালবেলা আল্লাহর নবী ঈদগাহে গেলেন। একজন একজন করে মানুষ ঈদগাহ থেকে বের হয়ে গেলেন, একটা মানুষও নাই। আল্লাহর নবী তাকায় দেখে ছোট্ট একটা ছেলে ঈদগাহের কোনায় বসে আছে। আল্লাহর নবী তার কাছে গেলেন, হাঁটু গেড়ে বসলেন, বলে, বাবা তুমি তুমি কার ছেলে? তোমার কি নাম? তোমার আব্বার নাম কি? তোমার আম্মাকে বাড়ি কই? ছেলেটা বলে, না তোমার কাছে বলবো না, তোমার কাছে বলে লাভ নাই। কয়, তাইলে কার কাছে বলবা? ছেলেটা কয়, আমার আম্মা বলেছে এই মদিনায় একটা মাত্র মানুষ আছে, যেই মানুষটাকে আমার দুঃখের কথা বললে উনি বুঝবেন, উনি যদি আসে তাইলে বলবো, নাইলে না। কোনার কি নাম? কোনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনারে যদি পাই তাইলে ওনার কাছে বলবো, আর কারো কাছে বলবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও ছোট্ট শিশু, ও ছেলে, শুনো, তোমার মা যার কাছে বলতে বলেছে, যেই মানুষটা তোমার দুঃখ বুঝবে, আমি সেই নবী মুহাম্মদ, আমি মুহাম্মদ, আমার কাছে বলো। ছেলেটা ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তাইলে তোমার কাছে বলতে পারি, আমার আব্বা নাই, আমার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আমার মা বলেছে আপনি ছাড়া আমার দুঃখ কেউ বুঝবেন না। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, আজকে ঈদের দিনে কাঁদতে নাই, তুমি কেন কাঁদতেছ? আমার তো আব্বা নাই, মা থেকেও নাই, আমি কাঁদবো না তো কি করবো? আমার তো আর ঈদ নাই। সব বাচ্চারা বাবার কাঁধে চড়ে চড়ে বাড়িতে যায়, আমার তো বাবা নাই, আমি তো আর বাবার কাঁধে চড়ে বাড়িতে যেতে পারি না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও ছোট্ট ছেলে, তুমি বাবা থাকলে কাঁধে চড়ে বাড়িতে যাইতা, আমি যদি তোমারে কাঁধে করে বাড়িতে নিয়ে যাই, তুমি কি যাবা না? ছেলেটা আনন্দে উদ্বেলিত হয়ে গেল। আল্লাহর নবী মাথা নিচু করলেন, ছেলেটা নবীর কাঁধে উঠে বসলেন, নবীর দাড়ি মুবারকে ধরে হাঁটতেছেন। ছেলে নবীজি হাঁটে আর ছেলেটা বসে বসে গল্প করে। আল্লাহ নবী ঘরে গিয়া ডাক দিলেন, আয়েশা, ও আয়েশা, কোনদিন তোমার একটা নাকের ফুল, কানের দুল, তোমার গলার মালা, হাতের বালা কোনদিন কিচ্ছু দিতে পারি নাই, আজকে তোমার জন্য একটা উপহার এনেছি। আয়েশা তাকায়া দেখো, এই যে ছোট্ট ছেলে, আজকে তোমার জন্য সন্তান হিসেবে উপহার দিলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই মহিলাটা যদি তোমার মা হয়ে যায়, আর আমি যদি মুহাম্মদ তোমার আব্বা হয়ে যায়, তোমার কি আর চাওয়ার কিছু আছে নাকি? ছেলেটা কান্দার কয়, নবী গো, যদি পৃথিবীটা আমার কেউ দিয়ে দেয়,
আর এক ভাগে আমার নবীরে দিয়ে দেয়। খোদার কসম ওই সম্পদের গায়ে লাথি মেরে আমার ভাগে আমার নবীকে আমি নিয়ে নেব। বন্ধুরা আমার, ভাইরা আমার, বৃষ্টি স্নাত রাত, মাহফিলের জন্য মোটেও অনুকূল পরিবেশ না। ইয়াতিমখানা মাদ্রাসার জন্য আমার ভাই আপনাদের সহযোগিতা নিয়ে এই জায়গাটা কিনেছে, মাঠ ভরাট হয়ে গেছে, ঘর উঠানো বড় দরকার। যেই ঘরে মাদ্রাসা চলতেছে ওই ঘর ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী এতিমের মাথায় হাত বুলানোর কারণে ডেকে বলতেন, ও সাহাবারা, কোন একটা এতিম বাচ্চা যদি পাও আর হাতটা যদি মাথায় বুলাইয়া দাও, ওই হাতটা মাথায় বুলানোর সাথে সাথে ওই হাতের নিচে যতগুলা চুল পড়বে এতিমের মাথায় হাত বুলানোর কারণে ওই চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এতিম বাচ্চা পাইয়া কিচ্ছু করতে পারেন নাই, আপনি এক মুঠ খাবার দিতে পারেন নাই, আপনি 50টা টাকা দিতে পারেন নাই, তার একটা পাঞ্জাবি কিনা দিতে পারেন নাই, আপনি বাচ্চাটারে পাইয়া মাথায় আস্তে করে একটু হাত বুলাই দিছেন। এই হাত বুলানোর সাথে সাথে ওই বাচ্চার মাথায় যেই পরিমাণে চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজটা অন্তত আমরা পারি, আল্লাহর খাস মেহেরবানি। আমি আবার আসবো ইনশাআল্লাহ, কারণ আমার কথা বলে তৃপ্তি হয় নাই, আজকে মাহফিলের পরিবেশও নাই। যত ব্যস্ততা থাকুক আমি ইনশাআল্লাহ সুবিধা মতো আবার তারিখ দেব। আমরা প্রাণ ভরে মন উজাড় করে কথা বলবো এবং সবাই মিলে কথা শুনবো ইনশাআল্লাহ। খুশি হন নাই সবাই? না যে হুজুর আর আওয়ানের দরকার নেই, আপনি আইলে যখন ম্যাগ নেমা যাইয়া থাক, আপনি আর আওয়ানে লাগতো না নাকি? আমি আসতে চাই, আপনারা আনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আমার ভাই আলেম মানুষ, বড় আশা করে এই জায়গায় জায়গা কিনেছে, আপনাদের সহযোগিতা। মাশাআল্লাহ, আমাদের সাবেক এমপি সাহেবের ছোট ভাই, ওনার নাম হইল শিশু। শিশু লাগে উনারে, উনি বিলে শিশু তো হইলে সুইটটা ফলা পাইনি কিতা, উনি যদি শিশু হতো এখান তো হলো হইছে না। কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা কইলে আর আইনা নাই কেন, শিশু দেখিয়া শিশুর কথা মনে পড়ছে আর কি। আপনার এগুলো তো রেল স্টেশন নাই না? রেলগাড়ি আছে আপনাদের এদিকে? রেলগাড়ি দূরে, কুমিল্লা না? তা আমাদের এলাকায় তো রেল স্টেশন, রেল লাইন আছে। তো এই রেলগাড়ির ভিতরে সবাই যখন সফর করতে আসে তো তখন রেলগাড়ির ভিতরে বইয়া বইয়া 3 মহিলা আলাপ করতে আসে। একজন আরেকজনে জিগায় আপনার বয়স কেমন হইব, এক মহিলা আরেক মহিলার জিগায়। তো এই মহিলার বয়স হইব মিনিমাম 50। কত? আপনারা কথা কইতেন না? সবাই কোন কত? শিশু ভাইয়া কইতেন না? সবাই আমরা কত? মহিলার বয়স হইব 50। তো মহিলার লগের বেরিয়ে জিজ্ঞেসে, আফা আপনার বয়স কত? কত হইব? 30। বেশিতে বেশি হইলে 30। যেই মহিলা 30 কইছে, আসলে এই মহিলার বয়স কত? তো 50 বছরের বেডি আর 30 বছরের বেডি কি দেখতে একরকম? যে বিডি জিগাইছে এবিডির বয়স হইল 20 বছর। তো এবিডি জিগাইছে এবিডির বয়স কত? তো হেবিডি কইছে কত? কইছে 30। আসলে কত? 50। তো হেবিডি 50 বছরের বেডি যখন 30 কইছে, কমাইছে কয় বছর? যে বিডি জিগাইছে হেবিডির বয়স হইল 20। তো হেবিডির জিগাইছে আপনার, আমার তো 30, আপনার কিরম? কই কিরম হইব আর এই 8-10 বছর হইব আর কি, 20 বছরে বেরিয়ে। তো একটা ট্রেনের যেন সিট, এইটার উপরে আবার আপনার মাল রাহনের লেগে একটা জায়গা আছে, ইচ্ছা করলে মানুষ এটার উপরে বইয়া থাকতে পারে। একটা হ্যাঁতে খেয়াল করতে আছে তারা কি আলাপ করতে আছে। হ্যাঁতে খেয়াল করে দেখলো যে বিডির বয়স 50, কয় 30, হেবিডির 20, এবিডি কয় 8-10 বছর হইব। হেতে করছে কিতা, হ্যাঁতে গড়েন যা তো পড়িয়া নিচে পড়ছে। বেডি তো কম এটা কিতা, আমি এইমাত্র হইলাম।
আপনারা যেমন কমান শুরু করছেন হিসাবে আমি অন লাগে তাহলে হিসাব মিলে না, এই মাত্র ফললাম উফরে এই হইলাম আমি। তো এই শিশু ভাইয়ে যদি এবেড়ায় শিশু শিশু তো লগের বেড়ায় তো হইছে ঠিক নি রে কথা না, ঠিক নেই? তাইলে আমার এই ভাইয়ে এই এলাকার মানুষ কিল্লাইকে আদর কইরা এই যে কি নাম আজিজুর রহমান এবার যে আশা করে জায়গাটা কিনলো, হেগুল দিয়ে মাদ্রাসাটা দিল, এবার আর জিফুতের লেগে তো না। এই এলাকায় যারা বাচ্চা কাচ্চা আছে, আপনার যারা ফলামাইয়া আছে, নাইনাতপুর আছে, অথবা শুধু যেই বাচ্চাটি আছে, এইটান ডিজাইন ফইরা ফইরা আলেম হইতে পারে। আপনি মারা গেলে দাদার খবরের কাছে খেলিয়া তেজন সুরাইয়া সিন ফিরা দোয়া করতে পারে। এই যে আশা কইরা এই এবার মাদ্রাসাটা দিল, এখন আল্লাহ করলে এটা এতদিন বারাগার জায়গা চলছে, আল্লাহর খাস মেহরবানি এই জায়গাটা খুশি হয়েছি। সভাপতি সাহেবের হয়তো কইছেন তো কয়বার কোন লাগবে এটা, এই সভাপতি সাহেবের নেতৃত্বে এটা যতক্ষণ না কই এবার আর শান্তি নেই, শৈল গাম দিয়া লাইছে এবার এটা আমি কই না কে রে। সভাপতির নেতৃত্বে এই জায়গাটা আল্লাহর খাস মেহরবানি কিনা হইছে, জায়গাটা মাঠও বরাদ করা হইছে। ওখানে এটা ঘর তোলা দরকার নিও নাকি মাদ্রাসাটা বন্ধ করে দাও দরকার নেই? এই ঘরটা এখন উড়ন লাগবো। আল্লাহ করলে জায়গাটা কিনা হইছে, লম্বা কোনো কথার দরকার নাই, এত বোঝানোরও কিচ্ছু নাই। আপনারা লাভে আপনারা ইনশাল্লাহ মাদ্রাসাটা করবেন। এই প্যান্ডেলটার ভিতরে একজন আছেন নিজে হুজুর, ইনশাল্লাহ যদি এই ঘরটা তুলতে লয়, আমি ইনশাল্লাহ এই ঘরটার জন্য শুরু করলাম। আমরা কামলাকে টিনের ঘর দিয়ে তুলাম, কিন্তু টিনের ঘর তোলা ঠিক হইতো না। একবারে বিল্ডিং দিয়া লাইলে ফাউন্ডেশন দিয়া কামলাকে আস্তে আস্তে আগাইলে ভালো হইব। আমরা হইলে টিনের ঘরটা দিয়ে আসলে মাটিটা বইয়া সারলে এরপরে কয়েক বছর পরে কামলাগলে টেয়াটুয়া থুবাইয়া এরপরে কামলাগলে ফাউন্ডেশন দেওয়া যাইব। একজন লোক আছেন নিজে হুজুর, এতিম বাচ্চারি নবীজি কতটা কথাটা কইছে, মাথা তাত বুলাইলে বিলে সেই পরিমাণ সোয়াব। ইনশাল্লাহ এতিম বাচ্চারা আরো থাকবো, ফরবো, খাইবো, এখন একটা গড় উঠবো। এই আশায় আল্লাহ যেন আমাদের ওই মাথার চুল পরিমাণ সোয়াব দেয়। আর নবীজি আরেকটা কথা কইছো, কয়ে নিতাম কথাটা, আরেকটা সুন্দর দামি কথা কইছে। নবীজি একদিন এরকম আপনারা যেন গেরাও দিয়া খেলে রয়েছেন, এইরকম সব সাহাবারা বইয়া, সুবহানাল্লাহ কয় না রে, সব সাহাবারা এমনি বইয়া রয়েছে। নবী কয় সবাই আমার দিকে চাও, তো সব চান আমার দিকে চান, আপনারা আমার দিকে চান। তো নবীজি বলছে সব আমার দিকে চাও। শিশু ভাই চাইতেন না, তো সবাই যখন চাইতে কইছে সবাই চাইছে। নবীজি এমনি হাতটা আলগি দিছে। আপনারা কি দেখতেছেন? কথা কথা কি দেখতে আছেন? দুইটা আঙ্গুল নবীজি এমনি তুললে হাতটা আলগি দিয়া রাখছে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কিটা কইলেন বুঝলাম না তো। কয় কি দেখতে আসো? কয় আমি দেখতে আসি দুইটা আঙ্গুল। সুবহানাল্লাহ। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে আসি দুইটা আঙ্গুল। কয় দেখছো? কয় হ। এইটা হইলাম আমি নবীজি, খেয়াল করেন। সুবহানাল্লাহ কয় কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ